আপনাদেরকে বলছি, ওদের দোকানে কোনো মাল কিনবেন না, তাহলে ওরা নিজেই দেশ ছেড়ে পালিয়ে যাবে। আপনারা সব শান্ত হয়ে বসুন। আমাদের সেই বিখ্যাত লড়াকু নেতা আকালি অধিকারী কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করছেন। আকালি অধিকারী জিন্দাবাদ। আকালি অধিকারী জিন্দাবাদ। আকালি অধিকারী চরিত্র ফুলের মতো পবিত্র। আপনারা সব শান্ত হয়ে বসুন। সেই বিখ্যাত আকালি অধিকারী আমাদের এই মুহূর্তে ঢুকছে। আকালি অধিকারী ওয়েলকাম, ওয়েলকাম। আকালি অধিকারী ওয়েলকাম, ওয়েলকাম। আকালি অধিকারী ওয়েলকাম, ওয়েলকাম। আমাদের মাঝে সমস্ত নেতা হাজির হয়ে গেছে, তাই ফার্স্ট টাইম বক্তব্য রাখবেন আমাদের সেই বিখ্যাত লড়াকু নেতা সুজু ঘোষ। हाय हाय इतना सुकून। নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমাদের আকালি অধিকারী এসছেন, আপনারা কোনো চিন্তা করবেন না। যদি 2026 সালে আমাদেরকে পাস করান, আপনাদের কঠিন উপকার হবে। আপনাদেরকে এই বাংলা থেকে আপনাদেরকে কেউ হটাতে পারবে না। আপনারা বাংলায় থাকবেন, আপনারা কোনো চিন্তা করবেন না। আকালি অধিকারী আপনাদের সম্মুখে হাজির হয়েছে, আপনারা কোনো চিন্তা করবেন না। সবাই সবাই ঠিক আছেন তো? 26 সালে ভোট সবাই দিবেন তো? আচ্ছা, তাহলে আমি এখান থেকে আমার বক্তব্য শেষ করছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা এই আকালি অধিকারীর বক্তব্য আপনারা শুনবেন। নিন স্যার। নমস্কার, আপনারা সব ভালো আছেন? সর্বপ্রথমে বড়দেরকে শ্রদ্ধা জানাই এবং মা বোনদের প্রণাম জানাই। তারপর আমি কিছু কথা বলছি। ডান পাশে আছে সুজু ঘোষ এবং বাম পাশে আছে পলাশ সিং। সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমি কিছু কথা বলছি। আমাদের এই ভারতবর্ষে আমাদের জাতি ভাইদের উপর খুব অত্যাচার হচ্ছে, অন্যায় হচ্ছে, নির্মমভাবে হত্যা করা হচ্ছে। তাই আপনাদেরকে বলছি যে আমাদের সরকার গঠন করতে হবে এই পশ্চিম বাংলায় 2026 সালে। যে এই শহরের নাম যে 1.5 কোটি রোহিঙ্গাদের বাদ দেবো বলেছি, দেবই। কারই বাবার ক্ষমতা নাই আমাকে আটকানোর। তারা যত লড়াচড়া করুক, যা খুশি প্রমাণ দেখাক, কিছুতেই আমরা মানবো না। 1.5 কোটি রোহিঙ্গাদের বাদ দেবো, দেবো, দেবো। তাই আপনাদেরকে বলছি, ওদের দোকানে কোনো মাল কিনবেন না, তাহলে ওরা নিজেই দেশ ছেড়ে পালিয়ে যাবে। আমি আর বক্তব্য বেশি বাড়াচ্ছি না, আমি এখান থেকে বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারা। হ্যাঁ গো দিদি, তুমি হিন্দু আর আমি মুসলিম। তোমার বাড়ির পাশেই তো আমার বাড়ি। আমাদের মধ্যে কি কখনো ঝড়গা অথবা মারামারি হয়েছে? না তো। আর এই নেতাগুলো এসে আমাদের মধ্যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। তাই এই নেতাদের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে, নাহলে আমরা আমাদের দেশকে বাঁচাতে পারবো না। ঠিক বলেছো দিদি। ওইসব জানোয়ার নেতাদেরকে দেশ ছাড়া না করলে আমাদের হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা লাগিয়ে রাখবে, কিন্তু আমাদেরকে প্রতিবাদ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো দিদি। হ্যাঁ হ্যাঁ, প্রতিবাদ করতে হবে। আপনারা শুনলেন সেই আকাঙ্ক্ষিত বক্তা আকালি অধিকারীর ভাষণ। আমাদের নেক্সট বক্তা আছেন সেই বিখ্যাত যুব নেতা পলাশ সিং। সে আপনাদেরকে কিছু কথা বলবেন। আপনারা সব মন দিয়ে শুনুন এবং ধৈর্য ধরে বসুন। দেন স্যার। নমস্কার শ্রদ্ধেয় এই সভার সঞ্চালক, আমাদের বাপ্পারা যেখানে আছেন উপস্থিত, আমাদের মাঝে সুজু ঘোষ, আমাদের মাঝে আকালি অধিকারী। আমি আপনাদের সামনে বেশি কিছু বলবো না। আমি বলতে চাই যে আমাদের দেশে আমাদের হিন্দু ভাই বোনেদের উপর যে অত্যাচার হচ্ছে সেগুলো পুরোটাই আপনাদের সামনে আমাদের নেতারা বলেছে। আমি এতটুকু বলতে চাই, আমাদের সামনে নির্বাচন 2026। এই নির্বাচনে আমাদের প্রার্থী আকালি অধিকারীকে 1 লাখ ভোটে আপনাদেরকে জিতিয়ে তাকে নির্বাচিত করতে হবে। আপনারা কেউ ভয় পাবেন না। আমাদের সরকার, এই রাজ্যে মুখ্যমন্ত্রী আমাদের আকালি অধিকারী হবে। আমি এই বলে আমার এই সভা মঞ্চ আমি এখানে শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দাঁড়ান এমএলএ সাহেব, আপনি যতগুলো কথা বলেছেন সব কথাগুলোই মিথ্যে, একটা কথাও সত্য না। আপনি একটা চিটার এমএলএ, আপনি বাটফার এমএলএ। আপনি হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা লাগিয়ে রাখছেন। এই যে রে, তোর মতন এমএলএ দরকার নাই। জনগণ দেখছেন কি, লাগান মার। বেশি মারলে আবার মরে যাবে। তুই আমাদেরকে আবার জেল খাটতে হবে।
ও বাবা, বাবা গো, ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল? এমএলএ সাহেব, এমএলএ সাহেব, এই জনগণের বিরুদ্ধে আর কোনোদিন কথা বলবো না। আমাদের এইভাবে আমাদের হাড় ঘুরে বাড়ি যাবে না। এমএলএ সাহেব, বিধায়ক সাহেব, আর এইভাবে কথা বলতে হবে না। ওরে বাবার, इतना মারিয়া सुकून ডাল ডাল ফুলিয়ে দিয়েছে রে দাদা। দাদা কি করেছে দাদা? কি করেছে? একদম আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আর এই ভিডিওটা কোনো ধর্মকে ছোট করার জন্য বানানো হয়নি। আশেপাশে যেগুলো ঘটছে সেগুলোকে নিয়ে এই ভিডিওটা বানানো হয়েছে। এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। আর আমাদের পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।